হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, যেটি জয় গোস্বামী লিখেছেন, সেটি আমি তোমাদের সামনে সবিস্তারে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে আলোচনা করব। আশা করছি আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমাদের চ্যানেলটি, এবং তোমাদের কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেলটি শেয়ার করে দিও, যাতে করে তারাও নতুন নতুন ভিডিওগুলি সহজেই পায়। তো আমরা যেটা বলছিলাম, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি লিখেছেন জয় গোস্বামী। জয় গোস্বামী 1954 সালে জন্মেছেন, বর্তমানে তিনি জীবিত আছেন। সেই জয় গোস্বামীর জন্ম কলকাতায়। জয় গোস্বামী বিভিন্ন ধরনের কবিতা এবং উপন্যাস লিখেছেন। এই যে কবিতাটি আমরা আলোচনা করছি, অস্ত্রের বিরুদ্ধে গান, এর মূল কাব্যগ্রন্থের নাম পাতার পোশাক। সেই জয় গোস্বামী তিনি বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন। তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি, এছাড়াও অনেক ধরনের পুরস্কার, সাহিত্য পুরস্কার পেয়েছেন। সেই জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান একবিংশ শতাব্দীর একটা সময় উপযোগী একটা গান, যেটার মাধ্যমে তিনি একটা আমাদের সারা বিশ্বকে একটা বার্তা দিতে চেয়েছেন যে অস্ত্রের বিরুদ্ধে গান, অর্থাৎ অস্ত্রের পক্ষে নয়, বিপক্ষে তার এই বার্তা। সেই বার্তার মাধ্যমে তিনি, সেই গানের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন অস্ত্র দিয়ে বিশ্ব জয় করা যাবে না, এবং গান দিয়েই যদি জয় করা যায়, গান দিয়েই করতে হবে। সেটা কিভাবে তিনি আমাদের সামনে কবিতার মাধ্যমে বুঝিয়েছে, আমি একে একে আলোচনা করব। তোমরা অবশ্যই বুঝতে পারবে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। তো আমরা মূল আলোচনায় যাচ্ছি, মূল কবিতায় যাচ্ছি। প্রথম লাইনটা আমি পড়ছি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অস্ত্র ফেলে দাও, মানে অস্ত্র মানে যেটা মানুষকে, যার দ্বারা আঘাত করা হয়, যার দ্বারা মানুষকে হত্যা করা হয়, সেই অস্ত্রের কথা বলা হয়েছে। বর্তমান যুগে আমরা কি দেখতে পাচ্ছি? হানাহানি, কাটাকাটি, ধর্মীয় গোঁড়ামির জেরে মানুষকে হত্যা করছে, মানুষকে খুন করছে, মানুষকে ভাইয়ের রক্তে ভাইয়ের হাত রাঙা হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি সমাজে, বিভিন্ন ধরনের রক্তারক্তি, বিভিন্ন ধরনের হানাহানি, মারামারি দেখতে পাচ্ছি। বিভিন্ন ধর্মীয় গোঁড়ামির জন্যে বা রাজনৈতিক উত্তেজনার জন্য এই সমস্ত মানুষে হানাহানি, কাটাকাটিটা হচ্ছে। তো সেই হানাহানি কাটাকাটির মাধ্যম হচ্ছে কি? অস্ত্র। সেই অস্ত্রকে কবি বলছেন ফেলে দাও, এবং অস্ত্রকে রাখো পায়ের নিচে। অর্থাৎ অস্ত্রকে মাথায় রাখার জায়গা নয়, অস্ত্রকে হাতে রাখার জায়গা নয়, অস্ত্র রাখতে হবে কোথায়? পায়ের নিচে। তবেই যদি আমাদের মধ্যে শান্তি আসে, তবেই যদি আমাদের মধ্যে আমরা সুখে থাকতে পারি, বা একটা নিরবিচ্ছিন্ন জীবনযাপন যদি করতে চাই, তাহলে আমাদেরকে সকলেরই উচিত অস্ত্র ফেলতে হবে, এবং অস্ত্রকে পায়ের নিচে তার অবস্থান, সেই অবস্থানেই তাকে রাখতে হবে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কয়েকটি লাইন আমি পড়ে দিলাম, 4টে লাইন পড়লাম। তোমরা দেখো, এই 4টে লাইনের মানে আমি একসঙ্গে করবার চেষ্টা করব, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি এখন হাজার হাতে পায়ে। কবির কিন্তু দুটো হাত দুটো পাই আছে, কিন্তু কবির কাছে যে গান আছে, কবির কাছে যে কলম আছে, গান আছে, গান লেখার ক্ষমতা আছে, সেই গান কিন্তু কবিকে আরও কয়েকটি হাত, অর্থাৎ হাজার হাত পায়ের অধিকারী করে দিয়েছেন। সেই হাত পা দ্বারা তিনি এগিয়ে আসছেন এবং উঠে দাঁড়াচ্ছেন। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, হাত নাড়িয়ে মানে না বলে টাটা দিয়ে বুলেট তাড়াচ্ছে। কিভাবে বুলেট তাড়াচ্ছে? যেমন করে গানের বর্ম আজ পড়েছে গায়ে, যেমন করে বুলেট, অর্থাৎ বুলেট হচ্ছে বন্দুকের গুলিকে আমরা কি বলি? বুলেট বলি। আর গানের বর্ম কথার অর্থটা আমাদের ঘরে বুঝে নিতে হবে। বর্ম কথার অর্থ হচ্ছে যে পোশাক পরে যারা সৈনিক বা যারা যোদ্ধা
যুদ্ধ করতে যায়, অর্থাৎ সেই পোশাকগুলো এমন হয়, একটা মোটা চামড়া বা পাত থাকে, লোহার পাত থাকে, সেই পাত ধরনের একটা বর্ম বা জ্যাকেট পরেন। সেই জ্যাকেট পরে তারা যুদ্ধ করতে যান। বুলেট ওর উপরে লাগলে বুলেট কিন্তু ফিরে যায়, অর্থাৎ বুলেট তার শরীরে ভিতরে ঢুকতে পারে না। তো সেই রকম বুলেট বুলেট যেমন করে বুলেট যেমন বর্ম পরে থাকলে বুলেট যেমন মানুষের শরীরে ভেদ করতে পারে না, মানুষকে আহত করতে পারে না, আঘাত করতে পারে না, তেমন করে কবি কিন্তু ওই বুলেট প্রুফ গান পরে আছেন, গানের পোশাক পরে আছেন। সেই গানের পোশাক পরে থাকার জন্য তাকে কিন্তু ওই দাঙ্গাবাজদের, ওই হাঙ্গামাবাজদের, ওই রাজনৈতিক বা ধর্মীয় উদ্দীপনা সৃষ্টিকারী দাঙ্গাবাজ মানুষদের ছোঁড়া বুলেট কিন্তু আঘাত করতে পারে না। গানই হচ্ছে একমাত্র মাধ্যম, যার মাধ্যমে যারা যোদ্ধা তাদের হৃদয়ে যেমন শান্তি বা তাদের হৃদয়ে যেমন সহানুভূতির বার্তা পৌঁছে দেয়, তার ফলে কি হয়, তারা কিন্তু বুলেট ছুটতে ভুলে যায়। তাহলে আমরা এখানে এই 4টে লাইনের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম, কবির কাছে কোনো অস্ত্র নেই, কবির কাছে কোনো অরিজিনাল বুলেট প্রুফ বর্ম নেই, কিন্তু তিনি যে কয়েকটা লাইন গান জানেন বা গানের মাধ্যমে তিনি আজকে হাজার হাতের পায়ের অধিকারী হয়েছেন, যার মাধ্যমে যে হাত পা নাড়িয়ে তিনি বুলেটকে পর্যন্ত, যেমন করে সৈনিকরা বর্ম পরে বুলেটকে ফিরিয়ে দিতে পারে, তিনি আজকে গানের পোশাক পরে তেমন করেই হাত পা নাড়িয়ে কিন্তু বুলেটকে পর্যন্ত ফিরিয়ে দিচ্ছেন। অর্থাৎ গান হচ্ছে একটা মাধ্যম, যার মাধ্যমে মানুষ যুদ্ধে যারা যোদ্ধা বা যারা দাঙ্গাবাজ তাদের মধ্যেও সহানুভূতির একটা ঢেউ আসে, যার মাধ্যমে তারা বুলেট ছুঁড়তে যেমন ভুলে যায়, যুদ্ধ করতে ভুলে যায়, তারা নতুনভাবে সমাজের স্রোতে ফিরে আসে। গান তো জানি একটা দুটো, তিনি কিন্তু বেশি গান জানেন না, অল্প কয়েকটা গান জানেন, একটা বা দুটো গান জানেন। আঁকড়ে ধরে সে খড়কুটো মানে হচ্ছে ছোট ছোট ঘাসের টুকরো, সেই খড়কুটো মানুষ যখন কোনো জায়গায় কোনো হয়তো জলে ডুবে যাচ্ছে বা কোনো নদীর ঢেউয়ে পড়ে গেছে, সে তখন লতা পাতা বা ঘাসের টুকরো পেলেও তাকে ধরেও কিন্তু বাঁচতে চায়, সে জানে নিশ্চিত আমার মৃত্যু, তবুও কিন্তু তাকে ধরে আঁকড়ে ধরে বাঁচতে যায়। কবিও ওই দুটো একটা গান ধরেই তিনি কলুষিত সমাজকে একটা সুন্দর সমাজে পরিণত করতে চাইছেন গানের মাধ্যমে। রক্তমুছি গানের গায়ে কিন্তু গান কোনো বস্তু নয়, গান কোনো জীবিত কোনো ব্যক্তি নয় যে তার গায়ে রক্ত মুছে যায়, রক্ত মোছা যায় না, কিন্তু গানকে ঢাল করে, গানকে মাধ্যম করে রক্ত থেকে আমরা দূরে থাকতে পারি। অর্থাৎ রক্তপাত যে সারা বিশ্বে হচ্ছে, সেটাকে কিন্তু বন্ধ করার জন্য একমাত্র পথ হচ্ছে গান। অর্থাৎ কবি বলতে চাইছেন গানের গায়ে রক্ত মুছি, অর্থাৎ রক্ত তিনি গানের গায়ে মুছছেন না, গানকে মাধ্যম করে রক্তপাত মুক্ত পৃথিবী তিনি গড়তে চাইছেন। মাথায় কত শকুন চিল, আমার শুধু একটা কুকিল গান বাঁধবে সহস্র উপায়ে। মাথায় কত শকুন চিল জানো তোমরা, শিকারী পাখি, এরা কিন্তু কোনো ক্ষুদ্র শিকার যদি দেখতে পায় পৃথিবীর বুকে বা পৃথিবী কোথাও, ওরা সঙ্গে সঙ্গে কিন্তু তাকে শিকার করে। তো সেই শিকারী পাখি শকুনচিল মাথার উপরে ঘরে। এখানে শকুনচিল বলতে আমাদের সমাজে শকুনচিল বলতে ওই শকুনচিলকে বোঝায় না, অরিজিনাল যে শকুনচিল তাদের ঘরে বোঝায় না, ওরকম শকুনচিল আমরা সমাজে দাঙ্গাবাজ হাঙ্গামাবাজ যারা অস্থিরতা সমাজে সৃষ্টি করে, যারা রক্ত নিয়ে খেলে, তাদের কথা কবি বলছেন। মাথায় কত শকুনচিল, মাথায় আমাদের সমাজে অনেক শকুনচিল রয়েছে, যারা দাঙ্গা তৈরি করবার জন্য চেষ্টা করছে, যারা মানুষে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে, যারা ধর্মীয় উত্তেজনা উদ্দীপনা তৈরি করে মানুষে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে, যারা রাজনৈতিকভাবে একে অন্যকে আলাদা করবার চেষ্টা করছে, তাদের ঘরে শকুনচিল বলা হয়েছে। আমরা যদি মিলেমিশে থাকতেও চাই, হিন্দু মুসলিম সমস্ত জাতি ভারতবাসী হিসাবে আমরা মিলেমিশে থাকতেও চাই, ওই শকুনচিলের দল, ওই শকুনচিল স্বরূপ দাঙ্গাবাজেরা কখনো আমাদেরকে এক থাকতে দেবে না।
তাই কবি কী বলছেন, ওই শকুনচিলের দলের মাঝেও আমার কিন্তু একটা কোকিল, অর্থাৎ আমার শুধু একটা কণ্ঠ। ওই দাঙ্গাবাজদের ঘরে মানে দাঙ্গাবাজদের কাছ থেকে আমাদের বাঁচার জন্য আমার খালি একটা কোকিল রয়েছে, আমার শুধু একটা কণ্ঠ রয়েছে। গান বাঁধবে সহস্র উপায়ে, গান বাঁধবে সে গান তৈরি করবে, সেই কণ্ঠই তৈরি করবে হাজার উপায়ে গান। সে গান দিয়েই কিন্তু আমরা রুখে দাঁড়াবো ওই শকুনচিলদের বিরুদ্ধে। তাহলে আমরা দ্বিতীয় স্ট্যান্জাটাও বুঝলাম। তৃতীয় স্ট্যান্জা আমি বোঝাচ্ছি। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। তো কবি প্রথম লাইনে ওই একই কথা বলেছিলেন, কবি জোর দিয়ে আবারও কথাটা বললেন। কেন? এটা গুরুত্বপূর্ণ। আমরা কবির স্লোগান, অস্ত্র নিয়ে মানুষে হানাহানি কাটাকাটি করা যাবে না, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয়, যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ নয়, তাদের বিরুদ্ধে গান গাইতে হবে, তাদের বিরুদ্ধে গান রচনা করতে হবে। যে গান শুনে তাদের মনে সহানুভূতি আসবে, তাদের মনে, তাদের হৃদয়ে মানে মানুষে কীভাবে ভালোবাসতে হয়, মানুষকে কীভাবে স্নেহ করতে হয়, সেই স্পর্শ তৈরি হবে, সেই একটা উন্মাদনা তৈরি হবে। সেই উন্মাদনার মাধ্যমে তারা নিজেরাই অস্ত্র ফেলবে, তারা অস্ত্র পায়ে ফেলে দেবে। তারা বুঝতে পারবে অস্ত্র দিয়ে কিছু হয় না, অস্ত্র দিয়ে মানুষে হানাহানি কাটাকাটি হয়, অস্ত্র দিয়ে বিবাদ তৈরি হয়, অস্ত্র দিয়ে মানুষে ভালোবাসা হয় না। তো তাই কবি আবারও জোর দিয়ে বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। অস্ত্র রেখে দাও, অস্ত্র পায়ের নিচে ফেলো, কারণ ওটার জায়গা হচ্ছে আমাদের পায়ের নিচে। ওকে মাথায় রাখার জায়গা নয়, ওকে হাতে রাখার জায়গা নয়। বর্ম খুলে দেখো আদুর গায়ে, ওই যে যুদ্ধের পোশাক, ওই কাপড় খুলে দেখো আদুর গায়ে। আদুর গায়ে মানে খোলা গায়ে। দেখো কবি দেখিয়ে দিচ্ছেন, খোলা গায়ে দেখো। গান দাঁড়ালো ঋষি বালক, গানওয়ালা একটা ঋষি বালক। এখানে ঋষি মানে মনীষী বা কোনো একজন পণ্ডিতের কথা বোঝায়। সেই ঋষির, এখানে ঋষি বলতে আমরা কৃষ্ণ ঠাকুরকে বোঝাই। কৃষ্ণ ঠাকুরকে ঋষি বালক বলা হয়। তার মাথায় দেখতেই পাচ্ছ, ছবিতে একটা বালককে দেখতে পাচ্ছ তোমরা, বইয়ে দেখো, ছবির দিকে তাকাও। একটা ঋষি, একটা সুন্দর একটা বালক, যার শরীর পুরো আদুর, অর্থাৎ খোলা, বর্ম নেই, পোশাক নেই তার গায়ে, এবং তার মাথায় একটা কি আছে, মাথায় গোজা ময়ূর পালক তার মাথায় গোজা আছে। তার মাধ্যমে কি বোঝাচ্ছে, কৃষ্ণ ঠাকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। কৃষ্ণ ঠাকুরের মাথায় একটা পালক গোজা থাকে এবং তার গা আদুর থাকে। তো আমরা বলছি, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক। দেখো ঋষি বালক গান নিয়ে দাঁড়িয়ে আছে, তার মাথায় গোজা রয়েছে একটা ময়ূর পালক। সে কিনা সেই কৃষ্ণ ঠাকুর, অর্থাৎ দেবতা তোমাদেরকে নিয়ে বেড়াবে গান নদীতে, অর্থাৎ সেই গানওয়ালা, গানের ফেরিওয়ালা তোমাদের ঘরে নিয়ে নদীতে দেশগায়ে বেড়াতে নিয়ে যাবে। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? ওই কৃষ্ণ ঠাকুরের সঙ্গে গান শুনে বিভিন্ন দেশ, গ্রাম, নদী ঘুরতে গেলে তোমাদের ঘরে আগে কি করতে হবে? অস্ত্র ফেলতে হবে। অস্ত্র ফেলে পায়ের নিচে রাখতে হবে, তারপরেই কিন্তু কৃষ্ণ ঠাকুর তোমাদের ঘরে এভাবে ঘোরাবে। আর শেষ লাইনে কি বলছে? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এগুলো যদি করতে চাও, এগুলো যদি পেতে চাও, তাহলে তোমাকে গানের পায়ে তোমাকে অস্ত্র ফেলে দিতে হবে, অর্থাৎ গানের কাছে তোমার অস্ত্রকে আত্মসমর্পণ করতেই হবে, নচেত কিন্তু তুমি ওই ঋষি বালকের গান নদীতে দেশ গায়ে ঘুরে ঘুরে শুনতে পাবে না। তাহলে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় আমি জাস্ট একটু অল্প করে বলে দিই। কবির স্লোগান হচ্ছে, যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। আর যুদ্ধ চলবে না। যুদ্ধ করে আমরা ভাইয়ের রক্তে আমাদের নিজেদের হাতকে রাঙিয়েছি। আমরা হিন্দুর রক্তে মুসলমান রেঙেছে, মুসলমানের রক্তে হিন্দুর হাত রেঙে উঠেছে। এই জিনিসটা চাইনি। আর কি, ভারতবর্ষের এই পবিত্র ভূমি আজ 200-300 বছর ধরে রেঙে আসছে, রক্তে ভাসছে পবিত্র ভূমি। ভারতবর্ষের মানুষের পবিত্র রক্তে কিন্তু লাল হয়ে গেছে। সেই রক্তপাত আর চাননি। কবিতায় কি চাইছেন? গানের মাধ্যমে মানুষে মিলন তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন। গানের মাধ্যমে তিনি মানুষে বিভেদ দূর করে দেওয়ার চেষ্টা করছেন। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ
দূর করার চেষ্টা করছেন, ভাইয়ে ভাইয়ে মিল গালাগালিকে গলাগলিতে পরিণত করে দেওয়ার চেষ্টা করছেন। সেই বার্তা নিয়ে জয় গোস্বামী আজকে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় তার একটাই বার্তা, যুদ্ধ নয়, শান্তি চাই, অস্ত্র ফেলো পায়ে, অস্ত্র ফেলো পায়ে, কারণ অস্ত্রের জায়গা হাত নয়, অস্ত্রের জায়গা পায়ের নিচ। যেই বার্তা দিয়েই কবি আমাদেরকে বললেন কি, গানের কাছে অস্ত্রকে আত্মসমর্পণ করতে। গানই একমাত্র পারে মানুষে মানুষে এই হানাহানি কাটাকাটি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে। তাহলে আশা করছি তোমাদের এই কবিতাটি শুনে অবশ্যই ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলি সহজেই পাবে। তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, এর পরের আলোচনাগুলিতে আমি ইম্পর্টেন্ট কিছু সাজেশান দেব, তোমরা অবশ্যই সেটার জন্য অপেক্ষা করবে।